সুপ্রভাত সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ। আজকে আমরা সকালবেলা এখন রওনা দেব বাবা লোকনাথের ধাম চাকলাকোট উদ্দেশ্যে। তো কিভাবে যাচ্ছি এবং সেখানে দুপুরবেলা ভোগ প্রসাদ আমরা গ্রহণ করব, এই সব কিছু তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। আজকে দূরের কোনো ভিডিও নয়, আজকে একটা পবিত্র স্থানে যাওয়া হচ্ছে সকাল সকাল শীতকালের ভোরে ট্রেনে করে। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন। এখান থেকে এখন বেরিয়ে অটো ধরে যাব হচ্ছে দমদম স্টেশন। সেখান থেকে লোকাল যেটা সুবিধা হবে, যেটা পাবো সেটা ধরে পৌঁছে যাব গুমা স্টেশন। ট্রেন ধরলে আপনাদের সুবিধা হবে, আপনারা বেশিক্ষণ মন্দিরে থাকতে পারবেন। সব কিছুর টাইমিং কী আছে সব তথ্য থাকছে এই ভিডিওতে, দেখতে থাকুন এই ভিডিও, সঙ্গে থাকুন। চলুন বেরোনো যাক, এখন 7:30 বেজে। সেদিনকে আমরা শিয়ালদা টু বনগাঁ 33821 লোকাল ট্রেনটি ধরেছিলাম। এই ট্রেনে করে গিয়ে আমরা গুমা স্টেশনে নেমেছিলাম। শিয়ালদা থেকে গুমা পর্যন্ত 13টি হল্ট দেয় এই ট্রেনটি। রাস্তায় পড়ে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বিরাটি, বিশরপাড়া, কোদালিয়া, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত, বামনগাছি, দত্তপুকুর, বিরা এবং এই বিরার পরের স্টেশনই হল গুমা। শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার সমস্ত ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দসই ট্রেনের সময় দেখে নিতে পারেন। ট্রেনে করে এই চাকলাধাম যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এই গুমা স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা মোটর চালিত ভ্যানে করে পুরোপুরি মন্দিরের সামনে পৌঁছে যাওয়া। গুমা স্টেশনে নামলাম, মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট মতো সময় লাগলো। আমরা বনগাঁ লোকাল ধরেছিলাম দমদম স্টেশন থেকে, সেখান থেকে এই গুমা স্টেশনে নেমে এবার এখান থেকে টোটো বা ভ্যানে করে আমরা যাব একদম চাকলার সামনে। এখান দিয়ে ওভারব্রিজ পেরিয়ে আগে আমাদের ওপাশে যেতে হবে। ওভারব্রিজ পেরোতে হলো না, আমরা এখান দিয়ে জায়গা করা আছে, লেভেল ক্রসিং রয়েছে, ওখান দিয়ে পেরিয়ে যাব। এখানে এরকম লেভেল ক্রসিং করা আছে, আপনারা চাইলে ওভারব্রিজ দিয়েও যেতে পারেন, কিন্তু এটা দিয়ে গেলে বেকার সিঁড়ি ভাঙতে হবে না। এই যে এখানে টোটো বা ভ্যানে স্ট্যান্ড করা রয়েছে, এই রাস্তা দিয়ে এসে আপনারা ডান দিকে ঢুকে নেবেন, কাউকে জিজ্ঞেস করলেই হবে। এই টোটোতে আমরা যাচ্ছি, এখানে সব কিছু বলে দিচ্ছি কত ভাড়া কি। এখান থেকে আমরা টোটোয় উঠলাম, এখানে টোটো ভাড়া একদম মন্দিরের সামনে পর্যন্ত হচ্ছে 35 টাকা করে। যদি টোটো রিজার্ভ করে যান, মানে ধরুন 5 জন নেই আপনারা, 2 জন আছেন বা 1 জন আছেন বা 3 জন আছেন, সেক্ষেত্রে আপনাদের পুরো 175 টাকা দিয়েই যেতে হবে। আর যদি ভ্যানে করে যান, মোটর ভ্যান যেগুলো, সেগুলোর মাথা পিছু 30 টাকা ভাড়া পড়বে। যে দাদা টোটোতে করে আমরা সেদিন মন্দির পর্যন্ত গেছিলাম, তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য। থেকে 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে টোটোতে, ভ্যানেও আরেকটু বেশি লাগে। তো এখন 40 থেকে 45 মিনিটের মতো যাত্রা বাকি রয়েছে, চলুন যাওয়া যাক। গুমা স্টেশন থেকে চাকলাধামের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, যেটি টোটো এবং ভ্যানে যেতে সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট। ভাড়া পড়ে টোটোতে মাথাপিছু 35 টাকা এবং ভ্যানে মাথাপিছু 30 টাকা। এখন বাজে 10টা, আমরা প্রায় 45 মিনিট টোটোতে করে এসে একদম মন্দিরের সামনে নেমেছি। যে দাদা আমাদের নামিয়ে দিয়ে গেলেন, ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছে। আমরা যখন মন্দির থেকে বেরোবো ভোগ খেয়ে, তখন ওনাকেই ফোন করে দেবো কিছুক্ষণ আগে, উনিই আসবেন, ওনার গাড়িতেই আমরা আবার স্টেশন পর্যন্ত ফিরে যাব। এই পিছনে মন্দির দেখা যাচ্ছে, এইখানে এই পুজোর সামগ্রী কেনার দোকান, আর এই যে গাছটার আড়ালে এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা গেলেই মানে 1 মিনিট লাগবে মন্দির পৌঁছে যেতে। আর
ঠান্ডা এখানে আছে, কিন্তু রোদ রয়েছে বলে খুব আরামদায়ক ওয়েদার লাগছে। আর এই দোকানে কিন্তু আশপাশে বাথরুম রয়েছে, জুতো এখানে রাখতে পারবেন, সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যদিও ওখানে অসংখ্য টোটো বা ভ্যান রয়েছে, তবুও আমরা যার গাড়িতে এলাম ওনার ব্যবহার খুব ভালো মানুষ, কথা বলতে বলতে এলাম পুরো রাস্তা। আমি ওনার নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়, এবং ভাড়া নিয়েও কোনো অসুবিধা হবে না। হচ্ছে দোকান, আর এই পাশ দিয়ে এসে কি সুন্দর এখানে বাগান করা রয়েছে, আর এদিকে ওয়াশরুমও রয়েছে, আপনারা যারা ইউজ করতে চান যেতে পারেন। আপাতত আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম ইউজ করে জুতো রেখে মন্দিরের দিকে যাব। চলুন যাওয়া যাক। নিয়ে ওটা পুজো দেবেন, বাবার পায়ের ফুল দেবে। আচ্ছা, ওই ফুলটা চেলিওপনের মধ্যে নিয়ে দরজার সামনে কিংবা আচ্ছা সিংহাসনে। এখানে এই ডালা নেওয়া হলো 100 টাকা করে। পুরো এই ঝুড়িটায় যা যা রয়েছে সব কিছু মিলিয়ে 100 টাকা। আমরা দুটো ডালা নিলাম পুজো দেওয়ার জন্য। এগিয়ে যাচ্ছে এখন মন্দিরের দিকে, লাইন পড়ে, তবে উনি বললেন যে মন্দির এখন ফাঁকা রয়েছে, দুপুর 12টা নাগাদ থেকে ভিড়টা শুরু হয়। তো দেখা যাক, গিয়ে আগে পুজো দিই, সব কিছু দেখাবো। চলুন। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখানে সামনে এরকম মাঠ করা রয়েছে, আর এখন মোটামুটি পুরো ফাঁকা। আমরা এরকম টিকিট করে নিলাম একদম গর্ভগৃহে, এই কাউন্টার থেকে একদম গর্ভগৃহে ঢুকে আমরা পুজো দেব। মাথা পিছু 100 টাকা করে পড়লো। আপনারা যারা ভিতরে ঢুকে পুজো দিতে চান গর্ভগৃহে ঢুকে একদম, তারা এখান থেকে টিকিট করে নিতে পারেন, না হলে বাইরে থেকেই পুজো দিতে হবে, বাইরে থেকেই দর্শন করতে হবে। দুটো লাইন করে বেরিয়ে আরও ডিটেলসে নিয়ে বলুন। 1730 সালে বাবা লোকনাথ চাকলায় একটি রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী রামনারায়ণ ঘোষাল তার একমাত্র পুত্রকে ঈশ্বরের পথে উৎসর্গ করতে চেয়েছিলেন, এবং অবশেষে বাবা লোকনাথকে আধ্যাত্মিক জগতে পাঠাতে চেয়েছিলেন সন্ন্যাসী হতে। আমাদের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া শেষ হলো। এবার মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো। আর ভেতরে কোনোভাবেই আপনারা ধূপ বা মোমবাতি জ্বালাতে পারবেন না, এখানে আলাদা করে জায়গা করা রয়েছে ধূপ মোমবাতি জ্বালানো। এটা মাথায় রাখবেন, ভেতরে কোনোভাবেই জ্বালাবেন না। আর বেশ 15-16 মিনিট ধরে বসে ভালো করে আমরা পুজো দিলাম, অঞ্জলি দিলাম। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো দেওয়ালেন। তো আপনারা চাইলে এটা করতে পারেন, না হলে বাইরে থেকে কোনো টাকা না দিয়েও পুজো দিতে পারেন। বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করেন ওনার জন্মস্থান চাকলা ধাম, আবার কিছু মানুষ বিশ্বাস করেন ওনার আসল জন্মস্থান কচুয়া ধাম। এই হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, এই হচ্ছে প্রধান নাট মন্দির। এখান থেকে বেরিয়ে এসে আপনারা এখানে ধূপ মোমবাতি সব জ্বালাতে পারেন, ভেতরে কোনোভাবেই জ্বালাবেন না। এবার আমি পুরো বিষয়টা বলে দিই। আপনারা যদি কোনো রকম টাকা না দিয়ে পুজো দিতে চান, তাহলে কাছে মানে গর্ভ যে গৃহ, সেই কাছের বাইরে থেকে আপনারা পুজো দিতে পারবেন। আর যদি 100 টাকা মাথা পিছু করে টিকিট করিয়ে নেন, তাহলে গর্ভগৃহে ঢুকে আপনারা 15-20 মিনিট ধরে বসে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন। এবং আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে বা কেউ যদি বাবাকে কিছু দিতে চান, মানে সেটা বস্ত্র হতে পারে বা সোনার টিপ হতে পারে, সেই সব কিছু আপনারা ওখানে দিতে পারেন। আমি যেমন সোনার টিপ নিয়ে এসেছিলাম, সেটা ঠাকুরমশাই বাবার মাথায় কপালে লাগিয়ে দিলেন। তো এটা অনেক দিনের সবার ইচ্ছে ছিল, তো সেটা পূরণ হলো। তো এই হচ্ছে পুরো নিয়ম। টিকিটটা আমি দেখিয়ে দিলাম, অনলাইন পেমেন্টও হয়ে যাবে, ক্যাশও হয়ে যাবে। যারা এখানে ভোগ গ্রহণ করতে চাইবেন তারা এখানে টিকিট কেটে নিতে পারেন ভোগের জন্য। এখানে 2 ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয়। যদি কোনো রকম ডোনেশন দিতে চান, তাহলে এখানে রয়েছে ডোনেশন কাউন্টার। রাজভোগের টিকিটের মূল্য 80 টাকা মাথা পিছু, এবং সাধারণ খিচুড়ি ভোগের টিকিটের মূল্য 45 টাকা মাথা পিছু। আপনারা যদি ভোগ প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে চান, সেক্ষেত্রেও ভোগের কুপন কেটে নিতে পারেন কাউন্টার থেকে।
আমরা নিচতলাটায় ছিলাম, এখন ওপরে যাচ্ছি, ওপরের অংশটা দেখতে। আপনারা যারা যেতে পারবেন বা যেতে ইচ্ছুক তারা ওপরটাতেও যেতে পারেন। চলুন ঘুরিয়ে আনি। এই হচ্ছে এই মন্দিরের ওপর তলা। এবার এখানে কি কি আছে সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আসল ভিড়টা কিন্তু নিচেই, কারণ মূল গর্ভগৃহ নিচেই, ওপরে ফাঁকাই রয়েছে মোটামুটি। কিন্তু এখান থেকে পুরো চত্বরটা খুব সুন্দর লাগছে। আর এখানেও বেশ কিছু মন্দির রয়েছে, দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এবার ভোগের বিষয়টা একটু বলে দিই। এখানে আমাদের ভোগের টিকিট কাটা হয়ে গেছে। যেখান থেকে আপনারা গর্ভগৃহে ঢোকার টিকিট কাটবেন সেখান থেকেই আপনারা ভোগের টিকিটও পেয়ে যাবেন। ভোগ এখানে আপনারা বসেও খেতে পারেন, আবার পার্সেলও নিতে পারেন। এখানে আমরা 80 টাকার মহাভোগটার টিকিট কেটেছি, সেটায় আপনারা পোলাও পাবেন। আর আরেকটা যেটা আছে সেখানে আপনারা খিচুড়ি ভোগ পাবেন। তো আমরা মহাভোগের টিকিট কেটেছি এখানে 5 জনের। আর নর্মাল যে ভোগ প্রসাদটা যেটা আপনারা খিচুড়ি পাবেন সেটা হচ্ছে 45 টাকা টিকিট। ওই কাউন্টার থেকেই দুটো পেয়ে যাবেন, এবং কেউ যদি পার্সেল নিয়ে যেতে চান সেটাও নিয়ে যেতে পারবেন। ভোগ প্রসাদ দিতে তখনও বেশ কিছুটা সময় বাকি থাকায় মাঝখানে বেরিয়ে সামনের দোকান থেকে চা খেয়ে নিচ্ছিলাম আমরা আবার মন্দিরে চলে এসেছি। ধীরে ধীরে এবার ভোগের লাইনের দিকে যাব। এইবার ভিড়টা শুধু দেখুন, 12টা বেজে গেছে প্রায়। এখন দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই মন্দিরে কীরকম ভিড় হয়। আমরা খুব ভালো ভাগ্য যে আমরা একদম সকাল সকাল এসে ফাঁকায় বসে সুন্দরভাবে, হ্যাঁ, আর যেখান থেকে আমরা টিকিটটা কাটলাম গর্ভগৃহে ঢোকা, সেখানেও একদম লাইন ছিল না, মানে এসেই টিকিট কেটে ঢুকে গেছি। তো এইটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল। কোনোভাবে কোনো অপেক্ষা করতে হয়নি, লাইন দিতে হয়নি, খুব ভালোভাবে দর্শন হয়েছে। প্রচণ্ড ভিড়, লাইন দিতে হচ্ছে, রোদের তেজও বেড়ে গেছে, আর সময় লাগছে অনেক। তো এটা একটা দারুণ ব্যাপার। সোম থেকে শনিবার পর্যন্ত সাধারণত 1টা থেকে 1:30টার মধ্যে এই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়, কিন্তু রবিবার দিন ভিড় অনেকটাই বেশি থাকায় ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় বেশ কিছুটা আগে থেকে। 12:30 থেকে 1:45টার মধ্যেই আপনারা এই ভোগ প্রসাদ পেয়ে যাবেন রবিবার হলে। এখন সময় হচ্ছে 11:48, 12টা বাজেনি এখনো। আমরা একটু আগেই ভেতরে চলে এসেছি ভোগের লাইনে। তবে একটা ভালো, আমরা একদম লাইনের প্রথমে রয়েছি, সেই জন্যই আরও আগে এগিয়ে আসা। আপাতত এখানে এই পুরো মাঠটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এই ঘাসে হাঁটতে পেরে দুর্দান্ত লাগছে। এইসব তো পাওয়া যায় না শহরে থাকলে। তো এখন প্রচণ্ড ভিড় এখানে, অনেকে মানে চাদর পেতে সেই বসে পড়েছে এখানে। তো সারাদিন কাটানোর জন্য দুর্দান্ত জায়গা। আর যারা এরকম জায়গায় আসতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। সমস্ত ব্যবস্থাও রয়েছে এখানে। আপাতত এখন 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে, আমাদের কিছু করার নেই। বাবা মারা ওদিকে বসে আছে, আমরা এখানে এসে এই ভিডিওগ্রাফি করছি, ছবি তুলছি। তো আবার ভোগ খাওয়ার সময় দেখা হচ্ছে। ভোগের কুপনগুলি হাতে নিয়ে আপনাদের ভোগের লাইনে দাঁড়াতে হবে। আমরা সকলে মিলে এগিয়ে যেতে থাকি যেখানে বসে আমরা ভোগ গ্রহণ করব সেই দিকে। মন্দিরের ব্যক্তিরা বলেই দিচ্ছিলেন এক একটি বেঞ্চে 5 জন করে বসতেই হবে, না হলে এত মানুষ একসাথে বসে কিন্তু খেতে পারবে না। তাই এই বিষয়টি মাথায় রাখবেন, এক একটি বেঞ্চে 5 জন করে বসবেন। খিচুড়ি, পোলাও, সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস দিয়ে দুর্দান্ত ভোগ খেয়েছিলাম সেদিন আমরা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যতবার চাইবেন ততবার আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু কেউ পাতে নেওয়া খাবার নষ্ট করবেন না। ভোগ খেয়ে আমরা শেষবারের জন্য বাবা লোকনাথকে আরেকবার দর্শন করে বেরিয়ে যাই মন্দির থেকে, কারণ আবার অনেকটা রাস্তা ফিরতে হবে।
সামনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে খিচুড়ি ভোগের ঘর, যেখানে আপনারা বসে খিচুড়ি খেতে পারবেন। মানে খিচুড়ি ভোগ যারা নেবেন তাদেরকে এখানে এসে খেতে হবে। আর আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে রাজভোগ প্রসাদ গ্রহণের কক্ষ, মানে ঘর। সেখানে আপনারা বসে ওই পোলাও তরকারি যেটা আমরা খেলাম সেটা খেতে পারবেন। আর খিচুড়ি ভোগ কিন্তু আপনি রাজভোগ প্রসাদ নিলেও সামনে পাতে দেবে এবং চাইলেও আবার দেবে। তো আর এখানে নিয়ম হচ্ছে আপনারা যতবার চাইবেন আপনাকে ততবার পরিবেশন করা হবে, দেওয়া হবে, কিন্তু আপনারা পাতায় যেটা নেবেন সেটা নষ্ট করবেন না, এখানে বারবার বলে দেওয়া হচ্ছে সেটা। আমাদের দর্শন শেষ। আমরা যে দোকানে পুজো কিনেছিলাম সেখানে আমাদের জুতো রাখা ছিল, সেখান থেকে আমরা জুতো পরে গাড়িতে মানে টোটোতে আবার রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। এবার দেখি যদি বেশিক্ষণ সময় লাগে, যার সাথে আমরা এসেছিলাম তার যদি আসতে বেশিক্ষণ সময় লাগে তাহলে তার জন্য আমরা অপেক্ষা আর করছি না, কারণ আমাদের এখানে হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব, বাড়ি ফিরতে হবে, অনেকটা যেতে হবে। আর যদি এখান থেকে তার আগে গাড়ি পেয়ে যাই তাহলে চলে যাব এখানকার গাড়ি। দেখা যাক, আগে জুতোটা পরে নিই। যার গাড়িতে এসছিলাম তাকে কল করা হলো, কিন্তু তার ফোনে রিচার্জ নেই বলে ইনকামিং ঢুকছে না, তাই আমরা বাধ্য হয়ে অন্য আরেকজনের টোটোতে করে যাচ্ছি ফেরত স্টেশনের দিকে। যে দোকান থেকে আমরা ডালা নিলাম এবং জুতো রেখেছিলাম উনি ব্যবস্থা করে দিলেন। আমি নাম্বার দিয়ে দেবো ওনার, কিন্তু এখানে যদি কেউ এসে রাত্রিবাস করতে চান এই অঞ্চলে মন্দিরের আশেপাশে, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। উনিও রুম দেন ভাড়ায়, সেক্ষেত্রে কিন্তু টোটো ভাড়াটা মানে আসা যাওয়া টোটো ভাড়াটা ফ্রি হয়ে যায়। তো আমি নাম্বার দিয়ে দেবো, চেক আউট করতে পারেন। চলুন আমরা ফেরত যাওয়ার পথে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগবে। স্টেশনে পৌঁছলাম, আমাদের চাকলা ঘোরা এখানেই শেষ। এবার আমরা আবার যেমন ট্রেন পাবো সেই ট্রেন ধরে দমদমে উদ্দেশ্যে রওনা দেব। যদি কাজ ভালো লেগে থাকে, যদিও ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন চেনা পরিচিতদের সাথে, যাদের উপকার হবে, যারা জানেন না তাদের জন্য উপকার হবে। তো দেখা হবে এরকমই কোনো ভিডিওতে, এর পরের ভিডিওতে। তো আর যদি অন্য কারোর আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।